দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর কমুনি কিতা ওয়াজ করতাম লড়া ছড়া নাই জোয়ান মানুষ সব মুরব্বী বলিস আওয়াজ দেখুন বলবো না অসুবিধা হইতেছে দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর ফেরেশতারা কুরজ মারব কবরের ভিতর রে বাবা ফেরেশতারা হামদায়া দিব কবরের ভিতর ঠিক না আমার সঙ্গে আওয়াজ লাগবে আওয়াজ পারবেন তো দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর ফেরেশতারা কুরজ মারব কবরের ভিতর রে বাবা ফেরেশতারা ওষ্টা মারব কবরের ভিতর ঠিক না বাবা আমার এত গুণী মুজা হালায় লয় না রে ফানি কথা কোন ঠিক নেই আসেনি এমন বাবা বাবা আমার এত গুণী মুজা হালায় লয় না রে ফানি খালি করে টানাটানি পুরকার ভিতর কথা কোন ঠিক নেই খালি করে টানাটানি পর্দার ভিতর ফেরেশতারা কুরজ মারব কবরের ভিতর রে বাবা ফেরেশতারা ওষ্টা মারব কবরের ভিতর ঠিক নেই আসেনি বাবা বাবার কিচ্ছু নাই যদি আবাদত করতে হয় গোলামি করতে হয় দাসত্বগিরি যদি করতে হয় মাথা নত যদি করতে হয় একমাত্র হাকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে করা লাগবে মুমিন রে পৃথিবীতে মানুষ কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার মানুষ সব কিছু ইচ্ছা করলে করতে পারে না একজন মানুষ আরেকজন মানুষের মহতাজ নারী মুমিনরা কিন্তু আমার আল্লাহ পৃথিবীর কাহারও মহতাজ না আল্লাহ বানানে ওয়ালা আল্লাহ পালনে ওয়ালা আল্লাহ সৃষ্টিকর্তা অতএব আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত ঘোষণা নবী গো জানায় দেন ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর করা লাগবে ঠিক কিনা আমার জীবনের যা কিছু করব কার জন্য আরো জোরে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন ঠিক কিনা আমার নামাজ আমার রোজা আমার দুনিয়ায় বেঁচে থাকা আমার মরণ আমার জীবন আমার যৌবন আমার যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছে কিন্তু মানুষ বড় নিমুখ হারাম যে আল্লাহ এত কিছু দিল মানুষ ওই আল্লাহর সামনে মাথা নত করে না নারী মুমিনরা আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো উম্মতদের কি জানায় দেন চূড়ান্ত ফয়সালা প্রথমত ইবাদতটা আমার করা লাগবে দুই নম্বরে আল্লাহ বলেন আমার ইবাদতের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত আমার এরপরে আল্লাহ বলেন দুই নম্বর হলো তোমাদের প্রত্যেককে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি পিতামাতার প্রতি ইহসানা ইহসান করতে হবে দয়া করতে হবে অনুগ্রহ করতে হবে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে সুবহানাল্লাহ আছে সহজ ওয়াজ আল্লাহ এখানে দুইটা কথা বলছেন দুইটা হকের কথা বলছেন একটা আল্লাহর হক হকুল্লাহ দুই নম্বর হলো বিররুল ওয়ালিদাইন হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার হক মা বাবার হক সুবহানাল্লাহ জোরে করে এখন যারা মা বাবা আছে এরা খুশি হুজুর আমাদের পক্ষে ওয়াজ করে সন্তানেরা আমরার হক কই কারণ দুই দিক থেকে উঠব একদিকে খালি দিলে হইতো না আপনি তাদেরকে দিতে হবে এরপরে তারা আপনাকে দিবে নারী মুমিন না যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না আল্লাহর কসম করে বলি ওই মা বাবার হক সন্তান আদায় করবে না এটাই তার বাস্তবতা
আপনি বিশ্বাস করেন আর না করেন, এইটাই হলো কোরআন হাদিসের কথা। যে সন্তানের হক মা বাবা দিবি, অবশ্যই সন্তানের জন্য জরুরি হইল সন্তান যেন মা বাবার হক আদায় করে। ওরে সন্তান শোনো, তোমার কাছে তোমার মা বাবার পাওনা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পাশাপাশি মা বাবার হকের কথা বলেছে। তোমার বাবা মা তোমার হক যদি দিয়ে থাকে, অবশ্যই তাদের পাওনা তোমাকে দিতে হবে। কোন সন্তান যদি মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় না করে, আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না। আল্লাহর ওলি যদি হতে হয়, অবশ্যই মা বাবার হক আদায় করা লাগবে। মুমিনদের শোনো, এজন্য আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, মা বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। মুমিন রে, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা। নবী বলেন, কার উপরে যদি তার মা বাবা দুইজন বেঁচে থাকে, তার জন্য জান্নাতি দুইটা দরজা খোলা। কেউ যদি একজন বাবা মারা গেল, একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। মা বাবা কেউ নাই, জান্নাতে দুইটা দরজা বন্ধ হয়ে গেছে। সন্তান সাবধান, বৃদ্ধ মা বাবার সঙ্গে তুমি অসৎ আচরণ করো না, কারণ মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্য আরেক হাদিস খুতবাতে পড়েছি, সে হাদিসের ভিতরে নবীজি বলেছেন, রাদান রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলেন, উম্মত শোনো, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, স্বয়ং আল্লাহ তার প্রতি নারাজ। কারণ আল্লাহ চায় না কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দেব। একটু বুঝাইতে গিয়ে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, একটু খেয়াল করে দেখুন। নবীজির একজন সাহাবী ছিল। আরে নবী, তাফসিরে নূরুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের গ্রন্থে ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীজির একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। একটু খেয়াল করে দেখেন, নবীর সাহাবী সাধারণ কথা না। সাহাবী কাকে বলা হয়? যে আল্লাহর নবীকে ঈমানি অবস্থায় দেখেছে। ঈমানে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে বলা হয় সাহাবী। নবীকে দেখা এত সাধারণ কথা না। সবার কপালে নবী দেখা সৌভাগ্য হয় না, কথা কর না কেন, ঠিক কিনা? ওই সাহাবী আল্লাহ নবীর কাছে ঈমান এনেছে, কিন্তু ওই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওই সাহাবীর কাছে বারবার কালেমার তালকিন দেওয়া হয়। কারণ আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছে, আরে নবী, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, যার জীবনের শেষ কথা এইটা জবান দিয়া বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান জবান আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবী বলেন, যার জীবনের শেষ এই কথা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, যার জীবনের শেষ এই কথা জবান দিয়া বের হবে, রাসূল বলেন, দাখালাল জান্নাহ। উম্মত শোনো রে, আমি নবী ঘোষণা দিলাম, আমার সেই উম্মত আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। যার জীবনের শেষ কথাই বলবো, রাসূল বলেন, যার জীবনের শেষ কথাই হইব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী বলেন জান্নাত চলে যাবে। কিন্তু আমরা দেশে দেখছেন না, কিছু বন্ড বাড়িছে, বন্ড আসেনি। কুমিল্লার একটা আছে খাটাইস, হে কয় মননের সময় কালিমার দরকার নাই, হে গান গায়, কইতাম নি কথা কয়, কইতাম নি লড়া ছাড়া দেন লাগবা তো, চিনি ছাড়া লারান দেন, কইতাম নি কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কর,
কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসগণের গুণকীর্তন গায়ক ও তরিকার বায়ক, আমার গাউস পাকের গুণকীর্তন গায়ক। নাউজুবিল্লাহ কন। মরণের সময় যদি কালেমা কালাম কিছু দরকার নাই, খালি গাউসে পাকের গুণকীর্তন গাইতো। নাউজুবিল্লাহ। এরা বুঝি আবার গাউসে পাকের পক্ষের লোক। আসলে আব্দুল কাদের জিলানী তিনি নিঃসন্দেহে বলেছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এরা হইল বন্ড। কথা কত? এরা কি আব্দুল কাদের জিলানী কইছে তার নামে গান গাইবার লাগা? কথা কন না কা? আরো জোরে কা? ওই যে খাজার নামে কিছু আছে গান, যেটা নেই আসেনি? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। আসেনি? খাজার নামে মাজার করে দেখায় ওরা বাবার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। আসেনি রং? হিল বাবা, হিল বাবা, বাবা হিল, বাবা বুঝি হিল। আমি দি এক বন্ড এদিন লোহার কেটে উঠাইছি, ওটা হিল বাবা, আর জন মতিঝিল, মতিঝিল। আমার তখন মনটা চাইছিল যে কানের গুড়ি দিয়া কয়ে 500 টাকার বান্ডিল। কথা কন না কেন, ঠিক কিনা? এটি 1 নম্বরের বন্ড, 1 নম্বরের নাম্বার ছাড়া বন্ড। কথা কন না কেন, নাম্বার ছাড়া। আরো জোরে কন, নাম্বার ছাড়া। আসেনি? গান গড়ারা আছে না, ওই যে বাজাইতেছে, ইচ্ছা মতে বাজা, বাজা ইচ্ছা মতে বাজা। কবরে গেলে বুঝবি গান কত মজা, ঠ্যাঙ্গের জ্বালাওলা কিচ্ছু থাকতো না। কথা কন না কেন, ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কিনা? তো যদি জাহান্নামে যাইতে মনে হয় ইচ্ছা মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ঠিক কিনা? যেমনি চেমনে গা, আর মাঝে মধ্যে তিরিং বিরিং নাচ দে, সমস্যা কই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কিনা? গান গায় পরে না চোখের পলক, দেখেন না গান গায়, তে তোমার রূপের ঝলক, দুহাই লাগি মুক্তি তোমায়, একটু আঁচলে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতেই পারবে না কেউ। খাটাইস তুই গে মরে যাস না কেন? তোরা কেটা বাঁচাইতো ফানিত তোরে যেমন। কথা কন না কেন, ঠিক কিনা? কি সুন্দর গান গার কর, দুহাই লাগে, দুহাই লাগে। হ্যাঁ দুহাই লেগে, দুহাই লাগে লাগতো না তো, যদি মন থাকে ফানিত তোরে মরগা, তোরা কেউ বাঁচাইতো। কথা কন ঠিক না ঠিক? কারণ গান যারা শুনে, গানের পক্ষে যারা থাকে, এরা জান্নাতের গ্রাম পাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ রসুল বলছে আল গানা ও রুকিয়াতুজ জিনা, গান যেখানে হবে এখানে জিনা হবে। গান হলো জিনার মন্ত্র। যেখানে দেখবেন হাউজি বাম্পার যাত্রা হয়, এখানে জিনা হয়নি। কথা কথা বোঝা যায় এখানে সবকে আল্লাহর ওলি জায়গা, আল্লাহর ওলি। আজ পর্যন্ত কেউ শুনছেন গান শুনে আল্লাহর ওলি হইছে? ওই যে আরেকটা বাড়িছে কিছু বাংলাদেশে বাউল নামের ফাউল কিছু বাড়িছে, বাউল নামের ফাউল। এই যে উনি সভাপতি কইছে আবুল বাসান না আবুল সরকার, আস্তা একটা নব্য বেঈমান মুরতাদ। কথা কর,
আল্লাহর নিয়ে কটূক্তি করে বাউল গানের মঞ্চে গিয়ে আল্লাহর নিয়ে কটূক্তি, আল্লাহর মুখ না হোক আমি কইতারি না। নাউজুবিল্লাহ বাইদিয়া কইবেন। আমার তো মনে চাই এই কুলাঙ্গারে জিব্বা টেনে কুকুরকে দিয়ে সকালবেলা নাস্তা করাই, কথা কও ঠিক না ঠিক। এরপরে আবার কোরআন শরীফের অপব্যাখ্যা করে খাটাইছে, কি তা কথা জানেননি? কোরআন শরীফে সর্বশেষ সূরার নাম হলো নাস। নাম কি? আরো জোরে কর। নাস শব্দের অর্থ কি? মানুষ। আর হে বুঝি কয় এখানে নাস মানে হলো নাচো। কুল আউযু বিরাব্বিন নাসে নাচন দেও, আবার কয় মালিকিন নাসে নাচো, আবার কয় ইলাহিন নাসে আবার নাচো। এরপরে কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে আবার নাচো। এরপরে কয় আল্লাযী ইউসুফ ইসু ইউসুফ ইসু। কত বড় খাটাই চিন্তা করে দেয়। আবার বাংলাদেশে হের পক্ষে অনেক লোক জায়গা মিছিলও করে। আমি এমন নেতাদেরকে ধিক্কার জানাই, হাজারবার লাথি মারবো যেই নেতা আমার আল্লাহর বিরুদ্ধে বলবে এর চাপাটি থাকবে না, এর মুখের সাথে দাঁত থাকবে না। কথা বলো ঠিক না ঠিক মুসলমান? আল্লাহর বিরুদ্ধে কইলে আমরা কি তাকায় থাকবো? কথা কও না, তাকায় থাকবো মিয়া? ভয় করে একমাত্র আল্লাহরে। যে আল্লাহ আমার দেহে রক্ত দিছে, প্রাণ দিছে, প্রাণের সঞ্চার দিছে, হাত পা দিছে, চোখ দিছে, মুখ দিছে, নাক দিছে, ফ্যাট দিছে, কিডনি দিছে। এও কিডনি একটা দিছে না, দুইটা দিছে। আল্লাহ কথা তোরে ফ্রি দিলাম, একটা কিডনি নষ্ট হইলে পৃথিবীতে কেউ আপনাকে দিবে না। আর আল্লাহ কত তোরে দুইটা দিছে, দুইটা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে আমার ডাবল সুবিধা। ওয়াজ কিন্তু শেষ দিকে এনে লাইছি, মোটামুটি ফিনিশিং এনে লাইছি, একটু খেয়াল করেন। আপনারা না কইলে কি হইব? কারণ আমাদের ওয়াজের একটা সিস্টেম আছে, 1.5 ঘন্টার উপরে কোথাও কথা বলি না, এটা আমাদের সিস্টেম। আর আগে দিলে আর একটু বেশি করি, কিন্তু আমার তো যাইতে হইব আবার আরেক দূর। কালকা যদি আবার এদিকে থাকতো সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, তাহলে আরামসে আরো 1 ঘন্টা বয়া ওয়াজ শোনায় যাইত। তবে যদি আবারও আসি তখন আপনারা আগে বসাইবেন 10:30টায়, না বইবেন 9:30টায়। পারবেন ইনশাল্লাহ? আর জুড়ে বলি ইনশাল্লাহ। মোটামুটি এখন একটা সুরত ধরছে না, কথা কয় মাহফিলের একটা সুরত ধরছে না। এটা সালাক পাবলিক, মারাত্মক সালাক খারা। এরা বক্তার টান হুনে আয়, হয়তো ওয়াজ শুনে না, টান হুনে। কথা ঠিক না ঠিক? আচ্ছা এরপরে বাবা বইয়া থাকো, কথা শোনেন যে কথা বলছিলাম। তো নবীজির সাহাবী নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু সজ্জায় ওনার সামনে কালেমা তালকিন দেয় সাহাবীরা। আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে বের হয় না, খেয়াল করে, আলকামার মুখ দিয়ে বের হয় না। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীর দরবারে একজন সাহাবী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। মুমিন রে, একটু দিলের কানটা লাগায় কথাগুলি শোনো। আবার নবী আশ্চর্য হয়ে গেলেন। কেন? নবী কয় আমার সাহাবীর আমল তো কোনো দিক দিয়ে দুর্বল না, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছুই ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কেন কালেমা বের হয় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানি না কেন বের হচ্ছে না। আমার নবী তখন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আমি তোমাদের কাছে জানতে চাই আলকামার আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে কিনা? একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো আলকামার বাবা নাই, কিন্তু মা দুঃখে নিয়ে আছে, মা আছে। আমার নবী বললেন, একটা কাজ করো, আলকামার মাকে একটু খবর দাও। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী, আবার নবী ডাক দিয়ে কয়, আলকামার মাকে খবর দাও। নবীর দরবারে আলকামার মাকে হাজির করা হইল। আবার রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মায়ের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, মা, মা কি কইল? আপনার সন্তান কি বারবার কালেমা তালকিন দেওয়া হচ্ছে। সাহাবীরা চেষ্টা করে, মা গো, ও মা, আমার সাহাবীর জবান থেকে কেন কালেমা বের হয় না? নবী যখন এই কথা বলেছে, নবী তাকায় দেখে আলকামার মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবী পানি দেখি বুঝতে পেরেছি
সম্ভবত মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, ও মা, একটু জানতে ইচ্ছা হয় আপনার সন্তানের ব্যাপারে আপনি খুশি আছেন কিনা। যেই মুহূর্তে কথা বলেছে সাথে সাথে দেখা যায় মায়ের কান্নাকে থামাতে পারে। মা চোখের পানি ছিঁড়ি দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আরে মমিন, একটু খেয়াল করো, একজন মায়ের অন্তরে যদি সন্তান আঘাত দেয় মা বরদাস্ত করতে পারে না। এর কারণ কি জানুনি? এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের যে অবদান, এই অবদান পৃথিবীতে আর কাহারও নাই। একটু খেয়াল করে দেখুন, আমি যেই দিন পৃথিবীতে এসেছিলাম আমার মা কত কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছি। আমি যেই দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার মা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার জন্য মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। মা কলসের পর কলস রক্ত জমিনে ঢেলে দিয়েছে। মায়ের কান্নার কারণে আশেপাশের মহিলাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। মা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করে মা চিৎকার দিয়া কয়, পাড়া প্রতিবেশীরা রে, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আমি মা পৃথিবীতে থাকা সার্থক হবে, আর যদি না হয় আমি মা পৃথিবীতে থাকতে চাই না। কারণ মা কত কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসি, একটা মা যদি এক মা সন্তান পৃথিবীতে ধৈর্য ধারণ করে ভূমিষ্ঠ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মা জিহাদে গিয়া শহীদ হইলে যে পরিমাণ সওয়াব হইতো আমলনামায় আল্লাহ ওই মাকে সেই পরিমাণ সওয়াব দেয়। এই জন্য মায়ের কষ্ট পৃথিবীর কেউ বলার মতো না। আর মা যে কষ্ট করে সন্তানের জন্য পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না। একটু খেয়াল করে দেখো, সন্তান যদি অপরাধী হয়ে যায়, চোর হয়, ডাকাত হয়, পাড়া প্রতিবেশী দেখতে পারে না, বাবা ঘর থেকে ঘান ধরে বের করে দেয়। কিন্তু যে মা সন্তানকে পেটে রেখেছে, মা ডাক দিয়া কয়, তোমরা কেন গো? আমার সন্তান তোমাদের কাছে অপরাধী হইতে পারে কিন্তু আমার কাছে অপরাধী না। এর কারণ কি জানোনি? আমি মা এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। কত রাত গিয়েছি আমি পেটের ভিতরে, সন্তান লাথি মারছে, সন্তানের লাথি মারা পেটের ভিতরে আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমি মায়ের সামনে খাবার খাইতে পারি নাই। আমি মা সন্তানকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ করলাম, ছোট্ট বাচ্চা বাবা ঘুমায় যায়, অন্যান্য আত্মীয় স্বজন ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না গো। মা নিজের হাত দিয়ে সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, বাবা পায়খানা প্রস্রাব দেখতে পারে না, আর মা নিজের হাত দিয়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। শীতের রাত্রিতে বাবা আরামে ঘুমায়, কিন্তু মা কিন্তু সন্তানের জন্য আরামে ঘুমায় না। একটা মা তার সন্তানের জন্য কি অবদান! এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে স্পেশালি মায়ের হকের কথা কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিয়া বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওরে সন্তান, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মা তোমাকে কষ্টের বড় কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান রে, তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার মা 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইলো, নিজে না খায় মা তোমার মুখের ভিতরে খাবার উঠায় দিল না। এই ভালোবাসা পৃথিবীর কেউ দিবে না। সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। সন্তান যদি বিদেশে যায়, বিদেশি বিরাজ্যে যায়, 5 বছর পরে সন্তান যখন এয়ারপোর্টে আসে, আপন ভাই তাকায় তাকে আমার জন্য ভাই কিনে আসে, বোন তাকায় তাকে আমার ভাই আমার জন্য কিনে আসে, স্ত্রী তাকায় তাকে আমার স্বামী আমার জন্য কিনে আসে। কিন্তু কলিজা টুকরা মা সন্তানের চেহারার দিকে তাকায় আমার সন্তান ভালো করে পেটটা ভরে খাইছে কিনা, সন্তান ভালো আছে কিনা, ভালো আছে কিনা, ভালো ছিল কিনা। এই যে ভালোবাসা, এই ভালোবাসা একমাত্র পৃথিবীতে মায়ের। আমার নবী রাজি কই, মা আপনার চোখের পানি আমাকে প্রমাণ করে দিয়েছে আপনি সন্তানের প্রতি অসন্তুষ্ট। মা গো, কেন অসন্তুষ্ট? হযরত আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার সন্তান সব দিকে ভালো, একটা জায়গায় সমস্যা, বাজার থেকে কিছু নিয়ে আসলে
সন্তান বাজারটা আমার হাতে দেয় না, স্ত্রীর হাতে উঠায় দেয়। এই যে সামান্য একটা ব্যবহার, এইটার কারণে আমি বড় বেশি কষ্ট পেয়েছি। নবী গো, আল্লাহ নবী তখন বলেন, মা বুঝতে পেরেছি, এই কারণেই আপনার সন্তানের জবান থেকে কালমা বের হয় না। রহমতের নবী, আরে নবী, আমার নবী ডাক দিয়ে কই, মা, ও মা, সন্তানকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সন্তানকে যদি ক্ষমা না করেন, আমি বিশ্ব নবী বললাম, সন্তান কালমা পড়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। আর যদি কালমা না পড়ে, আল্লাহ তৈরি জাহান্নাম অপেক্ষা করতেছে। মা অভিমান করে ডাক দেয়া কয়, না, আমার সন্তানকে আমি মাফ করবো না। আমার নবী চায় না আমার কোনো উম্মত জাহান্নামে যাক। আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আগুন